আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের ইউএস সুন্নি টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি সত্য ঘটনা বলবো যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন, আর 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ তাআলার পক্ষ হতে এরকম সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তারা আসার পর বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল আর মাত্র 7 দিন বাঁচবে। 7 দিন পরেই এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মতি কিনা। তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে বেলাল আর মাত্র 7 দিন বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তারা বিবাহযোগ্য কন্যা পিতাদের বলতে লাগলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলালের জন্য পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তখন কন্যার পিতা বলল, আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই, কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা বিষয় তোমরা জেনে রাখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মাত্র 7 দিন বাঁচবেন। তোমরা এটা জেনে তোমাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে রাজি আছো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। একথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি 7 দিন বাঁচে তবে আমাদের কন্যাকে বেলালের হাতে তুলে দেব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরেই আমাদের কন্যা বিধবা হোক। অতঃপর 7 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতাই তাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি হলেন না। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন। কিন্তু তারা কোনো কন্যাকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। গিয়ে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি ঘর নির্মাণ করেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হ্যাঁ। আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্তই একজনের বাড়িতে কেন আগমন করলেন? আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বেলাল এর জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সেই ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একটা ছেলের সাথে আমার কন্যার যদি বিবাহ হয় তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। এরপর হযরত আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন, তারপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। একথা শুনে ওই ব্যক্তিটি বলল, তাহলে আমি আমার মেয়েকে হযরত বেলালের সাথে বিবাহ দিব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হোক, আমি এটা চাই না। কিন্তু এই 3 জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল, আর সে হলো ওই ব্যক্তির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে এগিয়ে এলো এবং শুনল তার পিতা নবীজির সাহাবার সাথে বিবাহের বিষয়টি বাতিল করে দিচ্ছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলালের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব। এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। নববধূ বলল, আপনি শোনেন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করব। আর এই নির্দেশ পালনের মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি পরম সৌভাগ্যের মনে করি।